সংস্কার নিয়ে অযাচিত আলোচনা করলে রাষ্ট্রের মূল সমস্যাগুলো আড়াল হয়ে যেতে পারে বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তর্ক বিতর্ক করতে গিয়ে স্বৈরাচার যাতে সুযোগ না পায় এ ব্যাপারে সবাইকে সতর্ক থাকার আহ্বানও জানান তিনি। এদিকে বিএনপি মহাসচিব বলেছেন, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন হলে দেশের নৈরাজ্য সৃষ্টি হবে। প্রতিনিধিদের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। দীর্ঘ ১৬ বছর পর খুলনা মহানগর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন। প্রথমবারের মতো ভোটের মাধ্যমে নেতৃত্ব নির্বাচনের সুযোগ পান তৃণমূলের নেতাকর্মীরা। খুলনা সার্কিট হাউস মাঠে নেতাকর্মীদের উচ্ছ্বাস আরও বাড়িয়ে দেয় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ভার্চুয়াল উপস্থিতি। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশ এখন গভীর সংকটে। অকারণে বিতর্কে গিয়ে এমন পরিস্থিতি তৈরি করা উচিত হবে না যাতে স্বৈরাচার আবারও সুযোগ পায়। বিভিন্ন বিষয়ে আলোচনা হবে, তর্ক হবে, বিতর্ক হবে, তবে আমাদেরকে খেয়াল রাখতে হবে আমরা তর্ক বিতর্ক করতে গিয়ে দেশে এমন পরিস্থিতির উদ্ভব যাতে না হয়, যাতে করে সেই স্বৈরাচার হোক অথবা এমন কেউ হোক যারা বাংলাদেশের ভালো চায় না, এমন কেউ সুযোগ পেয়ে যাক। এই ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে। দেশের স্বার্থে সংস্কার নিয়ে অযাচিত আলোচনা না করার আহ্বানও জানান তারেক রহমান। আমাদেরকে সতর্ক থাকতে হবে যে আমরা অযাচিত তর্ক বিতর্ক করে জনগণ এবং দেশের স্বার্থ রক্ষা থেকে যাতে দূরে সরে না যায়। আমাদের সামনে অনেক কাজ আছে। কাজগুলো করতে হলে দেশের মধ্যে আমাদেরকে স্থিতিশীলতা আনতে হবে। সঠিক ব্যক্তিদেরকে নির্বাচিত করতে হবে যারা দেশের মানুষের জন্য, দেশের জন্য এই কাজগুলো করবে। এদিকে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ১৯ দফা এবং রাষ্ট্র সংস্কারে দলের ৩১ দফা নিয়ে ঢাকার ধামরায়ে সমাবেশ করে ঢাকা জেলা বিএনপি। সমাবেশে যোগ দিয়ে দলের মহাসচিব বলেন, ভারতে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র অব্যাহত রেখেছে পতিত স্বৈরাচার শেখ হাসিনা। এমন অবস্থায় জনগণের সরকার প্রতিষ্ঠার আগে স্থানীয় সরকার নির্বাচন হলে সহিংসতা তৈরি হবে। সরকার জেনে শুনে দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিতে চায় কিনা এমন প্রশ্ন রাখেন মির্জা ফখরুল। তাহলে এমনিতেই এই স্থানীয় সরকার নির্বাচনে নিয়ন্ত্রণ করা সম্ভব হয় না। প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা একে অপরকে খুন করে, মানুষকে মারে, আগুন জ্বালিয়ে দেয়, একটা নৈরাজ্য সৃষ্টি করে। আজকে আমি জানি না এই সরকার কি জেনে শুনে একটা দেশে একটা নৈরাজ্য সৃষ্টি করতে চান অথবা একটা গৃহযুদ্ধ করার দিকে যেতে চান, আমি জানি না। বিএনপির বিরুদ্ধে অপপ্রচার শুরু হয়েছে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ষড়যন্ত্র করে বিএনপিকে ঠেকানো যাবে না। হাসনাইন তানভীর, মাছরাঙা সংবাদ, ঢাকা।